এরকম মিথ্যুক সিটার বাটফার আমরার মাথার উপরে নেতা হয় আর আমরার মাথার নুন রেখে রেখে তারা বড়ি খায়। নির্বাচন করে আমরারে বেচ্চা আর সেকেন্ড হোম বাড়ি করে মালয়েশিয়া কানাডা গিয়া, ঠিক কিনা কয়? ফার্স্ট কানতে টেহা খাইয়া আপনি ভোট দেন একখানো। আপনি কত বড় খারাপ কাম করছেন, আপনি চিন্তা করে দেখছেন? ইমানটা লইয়া কেমনে কবরও যাইবেন? ও একটা কাপ চা খাওয়ানোর লেগিয়া, আর এটা নির্বাচনের চা কি বালা চা? আমি জিজ্ঞাসি কি তার চা ফাতা আনস করতে, হুজুর মানুষ মারা গেলে মুর্দার লাশ যেন না ফসে এটার লাগে চা ফাতা দেয়, হেই চা ফাতা দিয়ে আবার কম দামে বেশ, হেই চা ফাতা না আমরা চা খাওয়ায়। আর বেড়াইতের মতো ঠ্যাঙ্গের উঠে ঠ্যাং তুললে এক হাতে আকিস বিড়ি লইয়া চা খাইতেছে, লাশের লোকের চা ফাতা বেড়া। আমরা কি হগিন্নির পুত্রে হাতে চা খাওয়াইব আর আমরা চা খাওয়ান লাগবো কি ঠেহারা গীতা কি? আমরা চা খাই না, কেউ আপনার চা খান না, তো হাতে চা খাওয়াই তো নির্বাচনী চা ফিরেও চাইবেন না, ঠিক কিনা কর? চা খায়, চা বিচাইরা পাইছে না, জীবনে চা খাইছে না, এটা চা ধরবেন না, ফিরেও চাইবেন। আরো ঘটনা আছে তো কইলটা, সামনে নির্বাচন আইতেছে, ইমানটা বেচছেন না। যারে আপনার কাছে সৎ মনে হয়, আল্লাহওয়ালা মনে হয়, পরহেজগার মনে হয়, মিছা কথা কয় না মনে হয়, এমন লোকের আপনি ভোট দিবেন। কোন আমিন? জোরে বলো আমিন। সিটার বাটফার আপনি জানেন, একটা কথা দুইটা কথা বলে 250 মিছা কথা কয় লগে। আসেনি এই খেচ্ছ, আসেনি এই খেচ্ছ, ওর জায়গা ধরাও পড়েতে যে মিছা কথা কয়। এইরকম মিথ্যুক সিটার বাটফার আমরার মাথার উপরে নেতা হয় আর আমরার মাথার নুন রেখে রেখে তারা বড়ি খায়। নির্বাচন করে আমরারে বেচ্চা আর সেকেন্ড হোম বাড়ি করে মালয়েশিয়া কানাডা গিয়া, ঠিক কিনা কয়? আমরা তো ব্যাক লইলাম কেটে, আমরা কেড়ে ব্যাক লইলাম। যারা বাংলাদেশও থাইকা বাংলাদেশও রাজনীতি করতে চায় না, যারা বিদেশ গিয়ে বাড়ি করে নিজের জিফুত্রে ভাড়াই দেয় বিদেশ, তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নাই, ঠিক কিনা কয়? গরুর মাথা বেচা হয় 5,000 আর নির্বাচনে আগের এক মানুষের মাথা বেচা হয় 500। তুমি কিরম খাটাস হইছো চিন্তা করে দেখা। মানুষের মাথা বেচা হয় 500 টাকা, একটা ভোটের দাম 500 রে। তোর ভোটের দাম অমূল্য, তোর ভোটের কারণে একটা ভালো মানুষ নেতা হইলে সমাজটা বদলে যাবে। তোর ভোটটার কত কোটি টাকা দাম, কত কোটি টাকা দাম। নিয়ে সেটা 500 টাকা খাইয়া, আরে সেই দিন যেই এক ঘটনা শুনছি কইলতাম নি, আমি জীবনে এই কথা আর শুনছি না। আমরা ব্যাককলের দল, আমরা সামনে চাইলে পিছে দেখি না, ডাইনে চাইলে বামে দেখি না। গত শুক্রবারে কি দিয়া ভাত খাইছিলাম অহন জিগাইলে কইতাম পারি না। আমরা এমন নাদান মূর্খ মানুষ, কে রে বানাইছেন আপনি আমরা কন্যা আল্লাহ। আমি একদিন জিগাইছিলাম মাহফিল শেষ কইরা আমার কুমিল্লা বাসায় যখন আমি গেছি, তখন যাওয়ার সময় দেখি সব ঘুমায়, কেউ জাগনা নাই, দারোয়ানেও বইয়া বইয়া জুড়ায়। আমি বাসার ভিক্ষা দরজা লাড়া দিলাম, আমার ওয়াইফাইসা দরজা খুললা দিছে। এই মাঝরাত আমার ঘুম আসতে চাইল না। আমি একটু উঁচু করে ঠান্ডা পানি দিয়া তাহাজ্জুদের নামাজ পড়া আমি আল্লাহর লগে কথা কই, আল্লাহ ও আল্লাহ, আপনি কেড়ে মানুষ বানাইছেন, আমরা আপনার কি কামো লাগি আল্লাহ। আমরা তো ইসলাম দুনিয়াত খাইতাম, খাইয়া গেলাম, আপনার তো কোনো কামো লাগিয়া গেলাম না। কে রে বানাইছেন আপনি? সামান্য একটা প্যান্ডেল টানাইতে আপনি কতগুলা খুঁটি লাগাই আমরা, অথচ আপনি বিশাল আকাশটা বানাইলেন, আকাশটার ভিতরে একটাও খুঁটি লাগান নাই, কোনো মানুষের সাহায্য নেন নাই। ও মাওলা, ও রব্বে করিম, পৃথিবীটা আপনি কেমনে সমান করে বানাইছেন? একটা ক্ষেতের আরেকটা ক্ষেত যদি 4 আঙ্গুল ওসা হইতো রে,
ডিপ মেশিন দিয়া পানি দিলে কেমনে তুমি ক্ষেত ভিজাইতা। কি আল্লাহ এটা, কি আল্লাহ! চিন্তা করে দেখছো নাকি ভাই, এই পৃথিবীটা যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠি, জায়গায় জায়গায় আল্লাহ পেরেক বসাই দিছে। তুমি যদি কও হুজুর পেরেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো হুজুর পেরেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি ক্যান্টনমেন্ট, ওই হালুয়াঘাটের পাহাড়ের সারি দেখো। যেইগুলা তুমি দেখো পাহাড়, এইগুলো পাহাড় না, এইগুলোই হইল পেরেকের মাথা। মাওলা রব্ব করিম, সব আপনি বানাইলেন মানুষের জন্য। আমরা মানুষ কি জন্য বানাইলেন এটা আমি বুঝা গেলাম না। পাহাড়ও আমরা দরকার, নদীও দরকার আমাদের, জমিনের ফসল দরকার আমাদের। আপনি তো লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আপনার তো আব্বা নাই আম্মা নাই, আপনার তো ছেলে নাই মেয়ে নাই, আপনার মতো কেউ নাই। কি দরকার আপনি এত কিছু কেন বানাইছেন? আল্লাহ কয় বান্দারে, ইয়া আইয়ুহান নাস, ও বেড়া খোলার মানুষ, জানতে চাও কি জন্য বানাইছি? ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা। আমরা বলি জি আল্লাহ। কয় ও বুদু, তোমরা ইবাদত করো। সুবহানাল্লাহ কয় না? আমরা বলি কার? কয় রব্বাকুম। আমরা বলি রব কেডা? চিনলাম না রব কেডা, কার ইবাদত করতাম? কয় রব্বাকুম, তোমাদের যিনি রব। আমি কই রব কেডা? আমি ঘুষ দিছিলাম রব কারে কয়। আমি অনেক অভিধান তালাশ করলাম, সব কিছুর একটা শব্দে অর্থ করা যায়, কিন্তু রব আপনার একটা শব্দ দিয়ে বুঝাইতে পারবো না। রব বুঝাইতে গেলে লাইন লাগে 5টা। 5 লাইন কথা ছাড়া রব বুঝান যারা, যে রবের আবাদত করতাম কইছে আল্লাহ, 5টা লাইন ছাড়া আমি রব বুঝাইতাম পারি না। কয় কি 5টা? তোমরা এটা কি শুরু করলা বাবা? কয় মিনিট হয়েছে ওয়াজ শুরু করছি আমি? এটা কি? দয়া করে যারা উঠছে উঠছে, কপালও থাকুন লাগবো তো, কিন্তু বাকি তারা উঠতেন না, আমি শেষ করে দেব। আপনারা তো বললেই হয় আমার, যে হুজুর আপনার ওয়াজ বুঝছি কিরম, আর লাগতো না, সাইডা দেন মাইক, সাইডা দেন। এটা আমি যে দূর ফাড়ি দূরে দো, কিন্তু উড়ি করেন না, হাঁটাহাঁটি করেন না, সামান্য একটু সময় দেন আমার। আমিন কন। আমিন। জোরে কন। আমিন। আরো জোরে। আমিন। মুসলমান, রব বুঝতে 5টা লাইন লাগে। কয়টা? আমি লাইন দি কইয়া যাম, আপনারা 1-2 গণ্যা যাইবেন। রব মানে 5টা লাইন। বান্দার যা দরকার, বলেন 1। বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময়, চাওয়ার আগে, পরিমাণ মতো। কথা কোন লাগবো তো সকলে 1-2 করতে পারেন না। আর মাহফিলটার দিয়ে মরহুম মাহফিল বানাই লিখছেন আমরা 3-4 জনে মিল্লা। এটা গীতা আবার কইতে আসি, বান্দার যা দরকার, আরো জোরে, না, বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময়, চাওয়ার আগে, পরিমাণ মতো, যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। চিন্তা করছেন নি কথাটা? বান্দার যা দরকার, বান্দা নিজেও জানে না কি দরকার। দরকারি জিনিসটা দরকারের সময়, পরিমাণ মতো, চাওনের আগে যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। আর আল্লাহ কয় ইবাদত করো সেই রবের। সুবহানাল্লাহ কইতেন না? স্যার ঠিক আছে কথা। আমি কই তো রবের ইবাদত করতাম? কয় হ। আমি কই রব তো বুঝলাম, আচ্ছা এটি বুঝছি সব, রবের ইবাদত কে রে করতাম? কই জন্য করবা? আল্লাযী খালাকাকুম
যেহেতু তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ কয় না? আমি বললাম উনি কি সৃষ্টি করছে? কয় ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকে না, তোমাদের পূর্বপুরুষ যারা তাদেরকেও তিনি বানাইছে। আমরা তো চাইতাম জানি না। আরে আল্লাহর কাছে যদি লাইন মতো চাইয়া লাইতেন পারেন, আপনি কিটা চাইবেন? কিটা চাইবেন আপনি আল্লাহর কাছে? কোন জিনিসটার অভাব? আপনি তো এমন ব্যাকল। আল্লাহ আকাশটা, এই যে এখন যেখানে প্যান্ডেল হয়েছে, এই প্যান্ডেলটা যখন থাকতো না, তখন এখানে খেলিলে আকাশটা দেখা যায়, ছাদ দেখা যায়, তারা দেখা যায়। এই দেখা যায় না আকাশটার কাছে আল্লাহ আগে সেটাকে বেড়া খোলার তারা করে, তা আমরা গিয়ে তখন সকলে হত্যা রয়েছি। আল্লাহ যখন ডাহে আমরা গিয়ে শুয়ে রয়েছি। আল্লাহকে এই তোরা সকলে ঘুমাস, তোর আর কেউ অসুখ নাই, আমার কাছে কচ্চা গেলে আই বালা করে দেন তো, সুবহানাল্লাহ কইতেন না? এটা তো বানাই না কথা, হাদিস তো হাদিস হাদিস। এই আকাশটার কাছে আপনার ডাহে, হ্যাঁ বেড়া করার কুদুস করে, আব্দুল করিম করে, তাড়াতাড়ি এদিকে আসো। কোনো অভাব টভাব আসেনি আমার জানাও, তোমার ফুতের আকামা টাকামা আটকাইছিনি আমার জানাও। আমি এটা একটা লাইন কইরা দেন। আমরা তো চাইতামও পারি না। কথা যে একটা মনে পড়ছে কয়ে লিতাম নি। মাহফিল যে হুজুরে ওয়াজ করতে আছে, তো হুজুরে কইছে আর কি আল্লাহর কাছে চাইলে আল্লাহ সব দেয়, আর মা বাপে দোয়া করলে দোয়া যে কবুল এতে কোনো সন্দেহ নাই। বন্দুকের গুল্লি বিষয়, আব্বা আম্মার দোয়া বিষয় না। সুবহানাল্লাহ কইতেন না? কথাটা সত্য নিও আমার, কথাটা সত্য নেই। মা বাপে যদি দোয়া করে, যেই ফুতে মা বাপের দোয়া পাইছে বুঝলেন যে তার কপাল খুললা গেছে। আমার জানা মতো যত প্রতিষ্ঠিত মানুষ আমি দেখছি, সকলে দেখছি মা বাপের দোয়া পাইছে। মা বাপের বদদোয়া লইয়া কেউ ধনী হইছে আমি দেখছি না। মা বাপের বদদোয়া পাইয়া কেউ সম্মানিত হইছে আমি দেখছি না। মা বাপের দোয়া লাগবো, আর নইলে আপনি আগাইতেন পারতেন না। তো হুজুরে যে ওয়াজ করে, কথা মনে আছে নিও? তো হুজুরে ওয়াজ করতে আছে, মা বাপের দোয়া করলে বন্দুকের গুল্লি মিস হয়, মা বাপের দোয়া মিস নাই রে। এই হুজুরে যখন এই কথা কইছে, একটাই বইয়া বইয়া মাহফিল মনে মনে কয়, হুজুরে তো কথা যে কইছে আগে শুনছি, তো আমার তো আব্বা নাই, আম্মা তো আছে, তো মায় দোয়া করলে যদি কবুল হয়। আচ্ছা 12টা বছর হইল বিয়া করলাম, আমার ঘরে দিয়ে একটা সুইটটা সেটটা বাচ্চা কাচ্চা নাই, তো এবিটি কিন্তু দোয়া করলে তো গারবারটা করতেছে গিয়া, তো এবিটি আপেল খাওয়াই, আঙ্গুর খাওয়াই, তারপরে গিয়া কত তার আদর যত্ন করি। সেদিন চাদর বেড়াই কিনা দিছি, বিদেশি কম্বল বেড়াই কিনা দিছি, তো দোয়া কই যা মা দি দোয়া করতে পারে না, দোয়া করলে তো আমার তো সুইটে সুইটে হয়েছে গিয়া। হুজুরি দি কয় দোয়া করলে কবুল হয় না দি, তাই কয় যে বাইক গিয়া লই, বাইক গিয়ে আম্মা আম্মা কয় কি তারে, কয় নাগেশের ফিসা বুজুর দিয়ে আইয়া কইয়া গেল মায় দোয়া করলে কবুল, তো তোমার আঙ্গুর খাওয়াই না, তোমার আপেল বেড়াইয়া খাওয়াই না, কমলা দি খাওয়াইলাম সেদিন, তো তুমি দি দোয়া করো না, দোয়া করলে তো আমার ঘরে একটা বাচ্চা কাচ্চা সুইটটা সুইটটা হয়। তো মায়া সিল্কু সুইট কি আগিলা দিনের বেটে তো কারে তোর ঘরে ওইব করতে হইলে তোর বউয়ের ঘরে কাগজ তো এই কথাটা কিন্তু দোয়াটা করলে তোমার সমস্যাটা কিতা? মাই কয় আরে ফুট, আসলে আমিও কইলাম না, আল্লাহও দিল না, আমি তার এটা খেয়ালে করছি না। আচ্ছা যা আজ দোয়া আজ এটার ভিজা, তো ফলায় কয় 12 বছর ধরে দোয়া করে না, আজ বিলে দোয়া করবো, কি দোয়া করে এটা হুননের দরকার আছে। দেখো আম্মা কবে ধরে তোমার লগে ঘুমাই না, মনটা কয় যে তোমার লগে ঘুমাইতাম, এটা গুলো মনে কবি দোয়াটা শুনতাম, এটা আর কয় কেমনে কয় কদূর ঘুমাইতাম মনটা কয়, কয় হতো চা এখানে তো কতটা খাট কন্ত দিয়ে হইতে হচ্ছে, তো তে খেতা খাও যে হইতে রয়েছে ঘুমায় না, তে কুদুর ফরে ফরে মাথা আলগি দিয়া চাই উঠছে নিয়ে বিড়ি দোয়া না করবার জড়াইতে, কতক্ষণ পরে দেহ এবিডি নাই, তে বুঝালেছে দোয়া কতক্ষণ পরে শুরু হয়ে যাবো করে, তে আর ঘুমায় না, তে কান খাড়া করে হইতে রয়েছে। মায় অজু করিয়া ঠান্ডা পানি দিয়ে অজু করা যায় নামাজ বিছাইয়া এবিডি নামাজও খেয়েছে, আল্লাহু আকবার, তাহাজ্জুদের নামাজ পড়িয়া এবিডি এখন দোয়া করতেছে, দেখি ঘুমাই রয়েছে না হোজা জুড়ে কথা কোন যায় না,
তাই কি ঘুমাই রইছে না হজা তাই কথাটা জুড়ে কইলে কিন্তু সমস্যাটা কি আমরা সিটা কিন্তু হুজুর আছে হ্যাঁ না যেটা জিগাই লইয়া পড়বেন তাই কি ঘুমায় না হজা তো মায় তাহাজ্জুদ শেষ করে দোয়া করতে আছে আল্লাহ ও আল্লাহ নাগাইশের এক ফিসা ভাই একটা ফেস লাগাই দিয়া গেছে তাই দিয়ে আমার ইয়া ধরছে আমি বিলে দোয়া করলে দোয়া কবুল হয় আল্লাহ কথা দুইটা আগেও শুনছি তুমি তো তারে দিলা না 12টা বছর হইল একটা বাচ্চা কাচ্চা নাই আমি চাই তুমি যেমন তার একটা বাচ্চা কাচ্চা দিবা রাখলাম আমার আবদার আমি তার মা তার বিশ্বাস হয়েছে মায় দোয়া করলে দোয়া কবুল হয় তুমি কইলাম চাইও তারে নি ফেরত দাও তাইলে আমি ওকে সরম পায়াম আল্লাহ ও যদি বালাজি ফুট দিতা না পারো আতুইরা ল্যাংরা কানা কুইরা কোনো মতে দিয়া তার একটা বুঝ দিয়া দাও তে শুনে নিও তখন মা দোয়া লাগতো না কো দোয়া লাগতো না আইয়া খাতা খাতে হইতালা ওইটাওয়ালা দোয়া লাগতো না সারসাইতে আমরা কপালো না আইতে হইতো না এটি দোয়া সুইটটা সাইটটা না এটা একবার এই আতিরা ল্যাংড়া কারো এটা হাসরাইব কেন রাখতো না সারসা আইও আহা আহা মা চোখের পানি ছেড়ে দিয়েছেন মায়ের ডাক দেয়া কয় ফুত আমার অসন্তান আমার আমি আগিলা দিনের মহিলা আমি কি আর দোয়া কেমনে শিখছিনি কোরআন শরীফ যখন সবক লইছি তোর দাদাই গিয়া তোর আব্বারে দিয়ে আমারে বিয়া করাই লই আইছে আমি রাব্বানা তেনা হুজুররা যেমনে কয় এমনি কি আমি ফারিনি রে ফুত আমি তো ব্যাকল মহিলা মূর্খ মহিলা কেমনে কোন লাগে আমি তো শিখছি না রে ফুত আমার মনটা যা ধরে তা কইছি তুই মন খারাপ করিস চা তোর মন খারাপের দরকার নাই আমি চাউন্না যেমন তেমন টেনশন করিস না দেউন্নার বুঝ বড় ভালো আমি চাউন্না যেমন তেমন দেউন্নার বুঝ বড় ভালো রে ও বেড়া খোলার মানুষ এই আল্লাহ রামদার আল্লাহ খালি কোনো মতে চাইও মাছের জু লাগলে জাল লাগে না সিরা মশারি ডেইটা দিয়া হালাইলে বাইরে দিয়া ট্যাংরা মাছ লাগিয়া ইয়া পড়ে কোনো মতে ফেসাইয়া ফুসাইয়া যদি কইতা পারো তুমি না কইতে ভুল করছো আমার আল্লাহ দিতে ভুল করেন না আল্লাহ নবীর এক সাহাবা উনি অনেক দিনের নামাজও আইয়া না নবীজি হঠাৎ করে মনে পড়ছে নামটা ও এবারে রেডি কবে দিন মসজিদে দেখি না কু সাহাবারা কে ইয়া রাসূলুল্লাহ আমরাও তো দেখি না নবীজি আবু বকর কই জি ইয়া রাসূলুল্লাহ কইছে আচ্ছা লও তারা বাইতে চাইয়া এবারে কোনো বিপদ আপদ নেই সুবহানাল্লাহ কইতেন না তো নবীজি আবু বকর উমর উসমান আলী আরো কয়েকজন সাহাবারে লইয়া হেবার আর বাইত গেছে ইয়া ডাক দিছে কই ও বাইত আছেন নি কই কেডা কই নবীজি আপনারে চাইতে আইছে সাহাবা কান্না শুরু করে দিছে নবীজি আমার বাইত আইছে নবীজিরে কবে একটু দাঁড়াই তো আমার বাড়িতে একটু দেরি হইব তারা তো সবাই অবাক নবী বাইতে ইয়া পড়ছে আবার কয় দেরি হইব বুঝলাম না কয়ক্ষণ পরে একটা কাপড় ফেসাইয়া উপরের অংশটা উদাম একটা লুঙ্গির তেনার মতো ফেসাইয়া বাড়ুইছে কই কি তো তোমার এদিকে কয়দিন ধরে মসজিদও দেখি না আবার অহন বাড়ুইতে দেরি হইল কেড়ে সাহাবা কান্দে কই নবী গো ও নবী গরিব সাহাবা গরিব সাহাবা আপনার
গরিব মানুষ, আমরা জামাই বউয়ের এক টুকরা কাপড় আছে, আমার বউ যখন এটা পড়া নামাজ পড়ে আমি কুশ কইরা লজ্জাস্থান ঢাইকা বইসা থাকি, আবার আমি নামাজ পড়ার সময় আমার স্ত্রী এমনি বইসা থাকে। যখন আপনারা ডাক দিছেন তখন আমার স্ত্রী নামাজ পড়তেছিল, কাপড়টা ফেসাইয়া আমি লজ্জাস্থান নিয়ে বইসা ছিলাম। যখন ওনার নামাজ শেষ হইছে তখন আমি বাড়ি আইছি, কাপড়টা পইরা। নবী গো গরিব মানুষ, এই জন্য মসজিদও যাইতাম পারি না, এক টুকরা কাপড় আমার। হঠাৎ করে আল্লাহর নবী শুনতে পাইলেন ঘরের ভিতর একটা বাচ্চা কান্দে। আল্লাহর নবী কয় কান্না করে কে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা ছোট্ট বাচ্চা আছে। কয়টা কান্দে কে রে? কয় তারে ফালার লগে বান্ধা রাখছি। কমাইটা কি কথা, ছোট বাচ্চা তারে কোনো বান্ধা রাখছো ফালার লগে? কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই জায়গায় দাঁড়াই রইছেন তাকাইয়া দেখেন একটা খেজুর গাছ দেখা যায়। কহ দেখা যায়। কয় খেজুর গাছটা যখন খরান দেয় তখন কিছু খেজুর কড়া থাকতে ঝইরা পড়ে, ছোট মানুষ তে তো বুঝে না, তে গিয়া কড়া খেজুর টোকাইয়া টোকাইয়া আইনা খায়। আর এই মালিক হইল একটা ইহুদি, তেমন গালাগালি করে, সাংঘাতিক জঘন্য গালি দেয়, মা বাপ তুল্লা গালি দেয়, কই যায় মানে না গো নবী। তারপরও ফোলারে বানছি না, ছোট মানুষ তে খেজুর ফল লেগিয়া খেজুর টোহাইয়া খায়, আর তে মা বাপ তুল্লা গালি দেয়, আবন্ড গালি দেয়। হয়তো বাংশ গেরে কয় একদিন আপনারে লইয়া গালি দিছে। কয় তুমি আর বালা মানুষ হইলে কি হইবা, আমরা তো জানি তোমার নবী আর কুদ্দুর বালা। এরা কনের লগে লগে কলজারা দুইটা ভাগ হইয়া গেছে। আপনারা লইয়া যখন গালি দিছে কলজারা আর বানছে না গো নবী। তখন আমি কইছি তারে বান্দা রাখ, আমার বউ আর আমি মিল্লা শুধু বাচ্চাটারে বাইদা রাখি যখন আমাদের কাজ থাকে, আর যখন কাজ শেষ হয় কুলে নিয়ে তারে আদর করি, সব সইতে পারি, আপনারে নিয়ে গালি সইতে পারি না। কই যায় ভালো না, আপনারা গালি দিলে কই যায় ভালো না। তা আমার ফুতের কারণে আপনি গালি শুনবেন, এই জন্য তারে ফালার সাথে বান্ধা রাখছি। নবী ওজনে কাঁদতে শুরু করলেন, মনটা তো নবীর নরম। আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين سبحان الله قدرنا নবীর মনটা কি নরম রে। আল্লাহ কয় ও বেড়া খোলার মানুষ, আমার নবীরে তোমরা চিনছনি? আমরা কই জি আল্লাহ চিনছি, উনি আমাদের নবী। ওনার ব্যাপারে কি জানছো? আপনাকে আল্লাহ একটু বলেন দয়া করে। আল্লাহ কয়, সবাই পড়েন আমার সাথে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কি মজা! আয়াতটার ভিতরেই যেন মধুমাখা, দুনিয়ার সব খেয়াল ছাইরা দিয়া একবারে মনটা নরম কইরা মজা কইরা। আবার পড়েন তো আমার সাথে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীর মনটা গরম না নরম? নরম। বাচ্চার এই কথা শুই না নবী হাউমাউ করে কাঁদতে শুরু করলেন।
আমি তোরার গরিব নবী রে, কিচ্ছু করতাম পারলাম না তোরার লাগিয়া। আচ্ছা, দিন মানার কারণে নিজেরা বাচ্চার গালি শোনায়। ইহুদি আইসা, এই আমার সাহাবাদের ভিতরে এমন কি কেউ নাই যে দৌড় দিয়া গিয়া খেজুর গাছটা কিনা লাইবি? এমন একজন নাই। সুবহানাল্লাহ কয় না? উসমান গরিব না ধনী? উসমান গনি। কথাটা কলজাত গিয়া লাগছে। কয় কি না বেটা টেহা দিয়া কি করাম? দৌড় দিয়া গেছে ইহুদির বাইত গিয়া কয়, খেজুর গাছ এটা কি তোমার? এটা আমার। কয় খেজুর গাছটা দিয়ে দাও, তোমার 2টা খেজুর গাছ দেব। কয় না, বেচব না। আমার নবী কইছে খেজুর গাছটা কিনে ফেলতে। ইহুদি বুঝ জ্বালাইছে, কায়দা পাইয়া লাইছি। নবী যখন কইছে তখন যতটা কই না কিনতে এবারে কোনো যাইতো না। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান কয়, উসমান গনি কয় 5টা খেজুর গাছ দেব, খেজুর গাছটা দিয়ে দাও। কয় না, হইতো না। কয় 6টা। কয় না, হবে না, আমি বিক্রি করব না, আমার দরকার নাই। আপনি 6টা দিলে কি হবে? আবার উসমান হাতের ভিতরে ধরে ফেলছে, ভাই ও ভাই, খেজুর গাছটা দিয়ে দাও, তোমারে 10টা খেজুর গাছ দেব। আবার ইহুদি রাজি হয়ে গেছে। দৌড়াইয়া নবীজির কাছে আইসা উসমান কইয়া, রাসূলুল্লাহ কিনছি। খেজুর গাছ কিনা হয়ে গেছে। আল্লাহর নবী কই, উসমান তুমি খেজুর গাছ দিয়ে এখানে আর কি করবা? কইয়া, রাসূলুল্লাহ আপনি বলছেন এই জন্য কিনছি, আপনি যা বলবেন তাই করব। এবার আল্লাহর নবী ডাক দেয়া কয়, উসমান খেজুর গাছটা আমার এই সাহাবারে দান করে দাও। কইয়া, রাসূলুল্লাহ আমি খুশি মনে দিয়া দিলাম। আল্লাহর নবী কয়, বাচ্চাটার হাতের বাঁধন গুলা খুলে দাও। বাচ্চাটার হাতের বাঁধন খুলে দাও। এই কান্না আমার বরদাস্ত হয় না রে। খুলে দাও বাঁধন, ইচ্ছা মতো খেজুর খাবে। এখন থেকে এই খেজুর গাছ আমি তার নামে দিয়া গেলাম। মুসলমান, এটার নাম হইল ইসলাম। এটার নাম ইসলাম। আমরা কই আছি কত? মিলানছেন হিসাব? হিসাব মিলান। আমরা আছি কই? কি নিয়ে পাগল হইছি আমরা? আমার এমন ভয় লাগে এই যে নির্বাচনটা আইতে আছে, ওখানে সত্য, ওখানে সত্য। আমার সাংঘাতিক ভয় লাগে মনে হইলে, আরে নির্বাচন তো আইতেছে না রে, মানুষ সব বেইমান হয়ে যাবো এই নির্বাচনের উছিলায়। দেখবেন যে ইচ্ছা তার টেহা খাইব, 5 জন টেহা খাইব। ভোট কয়টা? একটা। কথা বলা, ভোট কয়টা? তারপরে যদি একবার খান, এটাও তো নিষেধ। আপনি তো টেহা খাইয়া কেউ ভোট দিতেন পারতেন না। এরপরে আপনি খান 5 খানতে, 5 খানতে টেহা খাইয়া আপনি ভোট দেন 1 খানো। আপনি কত বড় খারাপ কাম করছেন আপনি চিন্তা করে দেখছেন? ইমানটা লইয়া কেমনে কবরও যাইবেন? ও 1 টাকা চা খাওয়ানোর লেগিয়া। আর এটা নির্বাচনের চা কি ভালো চা? আমি জিজ্ঞাসি কি তারি চা ফাতা আনস করতে? হুজুর মানুষ মারা গেলে মুর্দার লাশ যেন না ফসে এটার লাগে চা ফাতা দেয়। হেই চা ফাতা দিয়ে আবার কম দামে বেশ। হেই চা ফাতা না আমরা চা খাওয়ায়। আর বেড়াইতের মতো ঠ্যাঙ্গের উঠে ঠ্যাং তুললে 1 হাতে আকিস বিড়ি লইয়া চা খাইতেছে। লাশের লোকের চা ফাতা বেড়া। আমরা কি হগিন্নির পুত্রে? হ্যাঁ, চা খাওয়াইব আর আমরা চা খাওয়ান লাগবো কি ঠেহারা গীতা? কি আমরা চা খাই না? কেউ আপনারা চা খান না? তো হাতে চা খাওয়াই তো নির্বাচনী চা ফিরেও চাইবেন না। ঠিক কিনা কর?